আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, মানুষের প্রকৃত সফলতা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার পরম নিয়ামত জান্নাত লাভ করা। কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে জান্নাতের ভিতরে রেখেছেন এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তিনি আমাদেরকে দান করবেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, ও উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই তো সফলকাম। প্রিয় দিনী ভাই বোনের, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন মানুষকে এই কথা বোঝানোর জন্য। মানুষ ছিল জান্নাতে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে আবার ফিরিয়ে দিবেন, জান্নাতে আবার প্রবেশ করাবেন। এই জন্য এই জীবনে যদি মানুষ ভুল করে ফেলে, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন এবং সুসংবাদ জানিয়েছেন। এমন তিন ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলেছেন, তিন ধরনের এমন ব্যক্তি যাদের ব্যাপারে, যাদের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জিম্মাদারি নিয়ে নেন, তাদের দায়িত্ব নিয়ে নেন। তো কোন তিন ধরনের ব্যক্তি? সুনান আবু দাউদের হাদিসের ভিতরে যে হাদিসটি হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করা হয়েছে, তিনি বলেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন, তিনি বলেন যে তিন ধরনের ব্যক্তি প্রত্যেকই আল্লাহ তাআলা জিম্মাদারিতে, তো আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। কোন তিন ধরনের ব্যক্তি? প্রথম নম্বর, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু। তো এমন ব্যক্তি প্রথমত, যে ব্যক্তি আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি জিহাদের ভিতরে শরীক হয়, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদারিতে চলে যান আর মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকেন। ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জিহাদ থেকে হয়তো তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, নতুবা তাকে গনিমতের মাল এবং নেকি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর মাধ্যমে আল্লাহ তাআলা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। তো সে যেহেতু আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, দুই নম্বর হলো ওই ব্যক্তি, ওয়ারাজুলুন রাহায়াল মসজিদি ফাওয়া যামিনু আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদের দিকে রওনা হয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মাদারিতে চলে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু পর্যন্ত নিয়োজিত, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে নিয়ে নেন এবং অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা নবীজি বলেন ফাইদুখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আও ইয়াউদ্দাহু বিমা নালা মিন আজরিন আও গনিমাতিন, অথবা তাকে নেকি এবং গনিমত সহ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। তিন নম্বর হলো ওয়ারাজুলান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আর এমন ব্যক্তি, যে ব্যক্তি বাড়িতে ভিতরে প্রবেশ করার সময় সালাম সহ প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় সালাম সহ প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি নেন, দায়িত্বে, তথা সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকেন, দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, এই তিন ব্যক্তির কথা যেহেতু বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। তিন ধরনের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারিতে থাকেন। আল্লাহ তাআলা যাদের জিম্মাদারি নিয়ে নেন, যাদের দায়িত্ব নিয়ে নেন, তাহলে অবশ্যই তাদের বিপদ কোনোদিন হতে পারে না। এইজন্য প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই যে তিনটি কথা, তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমটি কঠিন হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, কিন্তু পরবর্তী দুইটা কিন্তু সহজ। মসজিদের দিকে রওনা হওয়া, সালাম সহ বাড়িতে প্রবেশ করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।